হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রেজি ম্যারিড কাপল। তো আজকে আমি একটা সুন্দর ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, সাথে ব্লগ। তো ব্লগ আর রেসিপি দুটো মিলেমিশে আজকে একাকার হয়ে গেছে। তো আজকে আমার যে রেসিপিটা হচ্ছে সেটা আগে একটু গেস করো, কারণ আমি চাল গুঁড়াচ্ছি আজকে। তো চালটা গুঁড়াচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমরা পিঠে করবো। এটা শীতকাল চলছে, আর শীতকাল মানেই তো পিঠে। আমরা বাঙালি বস, তো আমাদের পিঠেটা অবশ্যই একদম মানে খেতেই হবে, পিঠে ছাড়া চলে না আমাদের। তো আজকে আমরা পিঠে যেটা বানাচ্ছি সেটা হলো হাতে কাটা দুধ পুলি। তো আমরা বাঙালিরা অবশ্যই দুধ শিউলি, পুলি পিঠে এসবের তো বড় ভক্ত। তো আজকেও সেটাই চলছে। তো রেসিপি নতুন করে বলার তো কিছু নেই। গুঁড়িটা করে নিলাম, আর গুঁড়িটা করার পরে গরম জল দিয়ে দিলাম, একটু গরম জলটা দিয়ে গুঁড়িটা মেখে নিলাম। তো মাখা যতক্ষণ চলবে এখানে, তো ততক্ষণ আমি কিছু উপকরণগুলো রেডি করে নিয়েছি, যেমন এলাচ, লবঙ্গ, তেজপাতা, দুধ, চিনি। আর আজকে একটা স্পেশাল জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বেলি গুড়। তো কিছু কমেডি আগে বাকি আছে, ভিডিওটা পুরোটা দেখতে হবে কমেডিটার জন্য। আর বাঙালি মানে শীতকাল, শীতকাল মানে পিঠে, পিঠে মানে বাঙালি। আমাদের বাঙালিদের একটা এই যে কানেকশান, এটা সারা জীবন থেকেই যাবে। আমরা কালচারাল বাঙালি, তো আমাদের এইগুলো কালচারের মধ্যেই পড়ে। তো সেই পিঠে আজকে চলছে এখানে। যদিও বাড়িতে নেই, আমরা বাড়ির থেকে অনেক দূরে আছি, তাও পিঠেগুলো তো করতেই হবে, না খেলে তো আর হয় না। সেই পিঠে আজকে চলছে আমাদের পিঠে পর্ব। আর আজকে শুধু সুমি একাই হাত লাগায়নি, সাথে আমিও হাত লাগিয়েছি। কারণ শুধু ভিডিও করলে তো হবে না, তার সাথে নিজেকেও কিছু হাত লাগাতে হবে। তো আমাদের বাঙালিরা হাতে হাতে কাজ করা একটু অভ্যেস আছে, তো আমরাও সেটা করছি এখানে। তো সুমি এদিকে পিঠেগুলো অলরেডি শুরু করে দিয়েছে তৈরি করতে, হাতে কাটা পুলি পিঠে। তো পিঠেগুলো এবার পুরোটা কমপ্লিট করা যায়, কারণ আমি যদি ভিডিও করতে থাকি কন্টিনিউ তাহলে আমাদের খেতে দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে দুজনে এবার একসাথে হাত চালিয়ে শুরু করে দিই। আর ভিডিওটা শুধু দেখলে তো হবে না, সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটাও করতে হবে। তো কমেডি আগে শুরু এখান থেকে। হেল্প করো না। আজকে আমি হেল্প করে দেবো, পুরো কোনো চিন্তা নেই তোমার, তুমি নিশ্চিন্তে থাকো। দেখো অবশ্য ছড়িয়ে লাট করো না। আর না, তুমি চিন্তা করো না। মানে কি উদ্দেশ্যে থাকতে নিজে পিঠে বানাতো, দেখি কেমন পিঠে বানাতো। আমি যখন পিঠে বানাই, ছাগলের যে পিছনে লেজ টেরাম আমি ছোটো ছোটো পিঠে বানাতাম। খাবেন দাদা, পাবেন ফাঁদ, চলে যাবেন ঘরের ঘাট। খেলে পরেই আপনার লাভ, না খেলেই আমার লস। তারপরে কি দেখতে জানো? পরে যত চুষবেন তত রস, চুষতে চুষতে আমরা রস, না চুষতেই বিনা রস। নিলে পরেই আপনার লাভ, না নিলেই আমার লস। নেবেন দেখি দাদারা, দিদিরা, বৌদিরা। মানে আমি বউকে আমি সাহায্য করতে এসেছি, ভাবা যায় থেকে আর মানে কষ্ট আর কি আছে জীবনে। এই যে বলে কষ্ট করলে কেষ্ট পাই, আমি তাহলে কষ্ট করছি যে বিয়ের পরে আমি কি পাবো? আমি কি আর কোনো রাধিকা পাবো? ভাবুন, এখনো রাধিকার শখ আছে। না, আমি মনে করো তোমার যদি আরেকটা আমি বান্ধবী, মানে সত্যি বান্ধবী ভুল বলবো, সত্যি সত্যি তোমার যদি আরেকটা নিয়ে আসি, তাহলে মনে করো তোমাকে যে তুমি করছো, তোমার সাথে সাহায্য করবে। আমার মুখটা তো দেখতে পাচ্ছে না কেউ। তোমার যদি মন না থাকে আমি কি করতে পারি? যার মুখ আজ এসে দেখাতে পারছে না, যার মুখ নেই সে ব্যাক ক্যামেরায় বসে থাকে। তুমি যেরকম ব্যাক ক্যামেরায় থাকো, আমি ব্যাক ক্যামেরা থেকে সবসময় ভিডিও করি আমি, তোমার মুখ আছে, তুমি ফ্রন্ট ক্যামেরায় থাকো, তোমার ভিডিও করি, ওই জন্য আমি ব্যাক ক্যামেরা, আমি শুধু ভিডিও করি আর কিছু করবো না। মানে আমরা একবার এখান থেকে রসগোল্লা করলাম, আবার রসগোল্লা থেকে আবার হচ্ছে কি কি পিঠে, লুলি পিঠে নাকি বললে? হাতে কাটে পুলি পিঠে। হাতে কাটা পুলি পিঠে। এটা যত সরু সরু করতে পারবে তত সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, বলেছে, খেতেও সুন্দর হয়। আমার কে বলেছে? আমি বলছি। তুমি বললে তো হবে না, আমরা যেটা বুঝবো সেটা, দর্শক যেটা বুঝবে সেটা।
দর্শক আপনারাই বলবেন তো এটা সরু সরু খেলে ভালো লাগে বেশি নাকি মোটা মোটা বেশি ভালো লাগে? দর্শকরা ভদ্রভাবে পিঠে খায়, আমাদের মতো এরকম হাতে করে 10 ঘন্টা ধরে লুলি পিঠে খায় না, দেখা লুলি লুলি পিঠে করছি, এটা ভাবা যায় লুলি লুলি পিঠে। এই যে এটা কি বলতো, তো আপনারা অবশ্যই জানাবেন যে এই শীতকালের মৌসুমে আপনারা কি কি পিঠে খেলেন। এমন একটা জায়গায় বাস করি না পাওয়া যায় গুড়, না পাওয়া যায় কিছু, ভেলি গুড়। গুড় নামই শোনা, আমি ভেলি গুড় নিয়েছি, ভেলি গুড়, ভেলি গুড় দিয়ে পিঠে খাবো। এটাকে গলাতে হবে, না হলে তো ভালো লাগবে না। আর আমাদের কমেডি শেষ, একসাথে দুজনে হাতে হাত চালিয়ে কাজ করার। এরপর আমরা এখানে পিঠেটা তৈরির পদ্ধতি শুরু করে দিয়েছি। তো আমি কড়াতে অলরেডি দুধ নিয়ে নিয়েছি, তো আজকে দুধটা বেশি আসেনি, তো আমি একটু কম নিয়েছি, সাথে আমুল দুধ মিশিয়েছি। তো একটু গাঢ় করার জন্য অবশ্যই আমুল দুধ কিন্তু দিতে হবে সবাইকে, তাহলে কিন্তু যে ক্ষীরটা হবে গাঢ় হবে না। তো গাঢ় করার জন্য আমুল দুধ, সাথে দুধের ওপরেতে এলাচ, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে দিতে হবে, চিনিটাও আগেই দিয়ে দিতে হবে। আর সব কিছু দেওয়া হয়ে গেল, তো এরপর আসছে সেই আমার গুড়ের পালা। তো এখানে আখের গুড়, খেজুরের গুড় পাওয়া যায় না, আমরা বাঙালি এই জিনিসগুলো তো আমরা মিস করতে পারি না, তো কিছু করার নেই আমার এখানে, তো এগুলো পাওয়া যায় না এখানে। তো আমি ভেলি গুড় পেয়েছি, ভেলি গুড় দিচ্ছি। তো ভেলি গুড় দিয়েও মোটামুটি টেস্টটা ভালোই লাগে। কেউ এটাতে ভেলি গুড় দিলে এমনি গুড়ের যেরকম কালার হয় লালচে টাইপের বা ব্রাউন কালারের, সেটা এখানে হবে না, জাস্ট মানে গুড়টা নর্মাল থাকবে, তো কোনো অসুবিধা নেই। তো এরপর আমরা পিঠেটা দিয়ে দেবো এতে। তো পুরো পিঠেটা দিয়ে আমরা কন্টিনিউ এটাকে 15 থেকে 20 মিনিট আমরা হালকা স্টিমেতে গরম করব, মানে সেদ্ধ করব। তো এখানে আমার পিঠে তৈরির কাজ শেষ আজকের মতো। তো বন্ধুরা, আমাদের চ্যানেল ক্রেজি ম্যারিড কাপেলকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে, ওটা কিন্তু ভুললে চলবে না, আর সাথে থাকতে হবে। আর যে বেল আইকনটা সাইডে আছে ওটা ছোট্ট করে বাজিয়ে দিতে হবে, তো তাহলেই আমাদের সাথে একসাথে থাকতে পারবে সাথে। আর আমরা সারা জীবন এরকম একসাথে থেকে ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো চলুন আজকের মতো টাটা। আর বাকি ব্লগগুলো কিন্তু ভুললে চলবে না বন্ধুরা, ব্লগগুলোকেও দেখতে হবে। থ্যাংক ইউ পাশে থাকার জন্য এতক্ষণ।